এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি ক্লাস শুরু করার আগে, তাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্যাসেজ, এবং আবারও বলবো যে যত বেশি খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখবে তার লেখা কিন্তু তত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। তাই বলবো খুবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে, গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে সেই প্রবলেমটা তোমাদের বলতে পারো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ, এবং প্যাসেজ নাম্বার কিন্তু 72, 72 নাম্বার প্যাসেজ আমাদের। এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। ক্লিয়ার? তো একদম সোজা একটা বাক্য, কোনো সমস্যা হওয়ার কথা না। তার ডাকনাম ছিল লালু। তো তার ডাকনাম ছিল লালু, একদম সিম্পল একটা বাক্য। তো কি বলছে দেখো, তারা বলতে পারি তার ডাকনাম। তো ডাকনামকে আমরা নিকনেম বলতে পারি, পেট নেম বলতে পারি। ক্লিয়ার? তো তার ডাকনাম, তাহলে আমরা বলতে পারি এখানে হিজ নিকনেম, নিকনেম, হিজ নিকনেম, বা আমরা পেট নেমও বলতে পারি। ঠিক আছে, পেট নেম ছিল, বুঝতেই পারছো পাস্ট টেন্স। তো ওয়াজ, হিজ নিকনেম ওয়াজ লালু, LALU। ক্লিয়ার? কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম সিম্পল একটা বাক্য। নেক্সট সেন্টেন্সে চলে যাব। ওকে, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো। নেক্সট সেন্টেন্স বলছে যে ভালো নাম অবশ্য একটা ছিল। তো বলছে ভালো নাম অবশ্য একটা ছিল, এই পর্যন্ত একটা অংশ। নেক্সট কি বলছে, কিন্তু একটা অংশ, কিন্তু মনে নেই। কিন্তু মনে নেই বলতে এটা কি বলছে, আমার মনে নেই। ক্লিয়ার? হ্যাঁ, তো কি বলছে দেখো, তাহলে তার ভালো নাম অবশ্যই একটা ছিল। তো অবশ্যই মানে কিন্তু অফকোর্স। তো এই অফকোর্সটা আমরা আগে লিখব, বুঝতে পেরেছো? অফকোর্স, আচ্ছা, অফ ও বড় হতে COURSE, অফকোর্স দিয়ে কমা দাও। অফকোর্স তার ছিল, মানে আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড। তাহলে তার আছে হি হ্যাজ, তার ছিল হি হ্যাড। তাহলে অফকোর্স হি হ্যাড, তার ছিল একটা একটা অবশ্য একটা ভালো নাম। ভালো নাম মানে আমরা বলতে পারি যে রিয়েল নেম। ঠিক আছে, এখানে রিয়েল নেম বলছে, ডাক নাম আর রিয়েল নেম। ক্লিয়ার? অরিজিনাল নেম। তো রিয়েল নেম বলতে পারি আমরা, প্রপার নেম বলতে পারি, প্রপার, কোনো সমস্যা নেই, যে যেমনটা বোঝাতে পারলে হলো। তাহলে অফকোর্স হি হ্যাড আ রিয়েল নেম, প্রপার নেম। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা গেল। আচ্ছা, বার্থডে লিখি আমরা ফুল স্টপ না, বাট কিন্তু মনে নেই। তাহলে মনে নেই মানে কিন্তু আমার এখন মনে নেই বলছে। বাট আই ক্যান নট রিমেম্বার ইট, REMEMBERIT। এইবার এখানে যদি কারোর প্রশ্ন হয় যে স্যার এখানে আপনি ক্যান নট লিখেছেন, আবার এখানে হ্যাড লিখেছেন, টেন্সের ব্যালেন্স তো সেম হলো না। আপনি বলেছেন, সবসময় বলেন যে কোনো বাক্য লিখতে গেলে টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে, একদম রাখতে হবে। কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যে একজন ব্যক্তি, যে ন্যারেটার, যে গল্পটা বলছে, স্টোরি টেলার, সে অতীতের একটা গল্প বলছে এবং বর্তমানে দাঁড়িয়ে, বুঝতে পারছো, মানে বর্তমানে আজকে দাঁড়িয়ে সে বলতে চেয়েছে তার একটা ভালো নাম অবশ্য ছিল, কিন্তু আমার এখন মনে নেই সেটা। তাহলে এখন যেটা বলছে সেটা প্রেজেন্ট টেন্সে হবে, এরকম এক্সেপশনালি ঘটবেই। ক্লিয়ার? তো এরকম ক্ষেত্রে কিন্তু আমাদের পাস্টের সঙ্গে প্রেজেন্টের কম্বিনেশন হবে। ক্লিয়ার? তো অফকোর্স হি হ্যাড আ রিয়েল নেম বা প্রপার নেম, বাট আই ক্যান নট রিমেম্বার ইট। ক্লিয়ার? কেউ যদি এখানে চাও যে এখানে কেউ যদি চাও ক্যান নট রিমেম্বার ইট, নাও দিতে পারো লাস্টে, কোনো সমস্যা কিচ্ছু নেই। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে যে স্কুল ছেড়ে, তাহলে স্কুল ছেড়ে এই পর্যন্ত একটা অংশ, মানে স্কুল ছাড়িয়া। ক্লিয়ার? স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। একদম একটা সিম্পল বাক্য, সিম্পল দুটো বাক্যকে ট্রান্সলেট করে দিলে হবে। তাহলে দেখো লিভিং বলতে পারি, ছেড়ে মানে লিভ, LEAVING, লিভিং স্কুল, SCHOOL। তাহলে লিভিং স্কুল কমা আমরা সবাই কলেজে ভর্তি হলাম। তাহলে আমরা সবাই বলি না আমরা, তাহলে উই ওয়েন টু কলেজ বলতে পারো, উই ওয়েন টু কলেজ, COLLEGE। তাহলে লিভিং স্কুল, উই ওয়েন টু কলেজ, বা আমরা এখানে বলতে পারি যে we got admitted, ADMITTED, admitted এর পরে প্রিপোজিশন টু, কোনো জায়গায় ভর্তি হলে অ্যাডমিটেড টু কলেজ, COLLEGE। এটাও কিন্তু তোমরা বলতে পারো। তাহলে লিভিং স্কুল, উই ওয়েন্ট টু কলেজ, বা উই গট অ্যাডমিটেড টু কলেজ। আর লিভিং স্কুল ওটাকে যদি তুমি পার্টিসিপল নাও রাখতে চাও, বলে দিই, এটা একরকমভাবে তুমি করলে
আর যদি তুমি লিভিং স্কুলটাকে পার্টিসিপল নাও রাখতে চাও তাহলেও কিন্তু তুমি লিখতে পারো যে ওয়েন দিয়ে ওয়েন উই লেফট স্কুল, ওয়েন উই লেফট স্কুল, যখন আমরা স্কুল ছেড়েছিলাম, কমা, এইবার উই ওয়েন্ট টু কলেজ, বা উই গট অ্যাডমিটেড টু কলেজ। ঠিক আছে, যে কোনো একটা তোমরা কিন্তু বলতে পারো, উই গট অ্যাডমিটেড টু কলেজ, COLLEG। এবার কলেজের আগে এ দিচ্ছি না, কারণ একটা কলেজ বলেনি, নর্মালি সবাই কিন্তু আমরা নিশ্চয়ই এক কলেজে ভর্তি হয়নি, তো এ দিলেও কোনো প্রবলেম কিচ্ছু হবে না, এরকম এগুলো ছোটোখাটো বিষয়। তো লিভিং স্কুল, উই ওয়েন্ট টু কলেজ, বা উই গট অ্যাডমিটেড টু কলেজ, বা ওয়েন উই লেফট স্কুল, যখন আমরা স্কুল ত্যাগ করেছিলাম, উই ওয়েন্ট টু কলেজ, বা উই গট অ্যাডমিটেড টু কলেজ। ক্লিয়ার? তো পার্টিসিপেলতেও লিখতে পারো, কমপ্লেক্সও করতে পারো, কোনো সমস্যার কিছু নেই। নেক্সট সেন্টেন্সে চলে যাবো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেবো। দেখো, বলছে লালু বললে, মানে লালু বলেছিল, লালু কি বলেছিল? সে ব্যবসা করবে। ক্লিয়ার? তো একদম সিম্পল দুটো বাক্য, কোনো প্রবলেমের কিছু নেই। লালু বলেছিল, তাহলে LALU, লালু সেইড, লালু বলেছিল, এবার কমা দিয়ে কোডের মধ্যে, আচ্ছা এই যে সে করবে, এটা কোডের মধ্যে নয়, লালু সেইড, তাহলে এখানে দ্যাট দিতে হবে, লালু সেইড দ্যাট, এটা ইনডাইরেক্টেই, যদি ডাইরেক্টে থাকতো তাহলে এখানে আমি থাকতো। ঠিক আছে, সে বলেছে যখন, তাহলে ইনডাইরেক্টে আছে। লালু সেইড, লালু বলেছিল দ্যাট সে ব্যবসা করবে। হি উইলটা উড, WOULD, হি উড ডু বলতে পারো, বা স্টার্ট, START, হি উড স্টার্ট আ বিজনেস, BUSINESS। ক্লিয়ার? লালু সেইড, লালু বলেছিল দ্যাট যে হি উড ডু বা হি উড স্টার্ট আ বিজনেস। কোনো সমস্যার কিছু নেই, একদম সিম্পল একটা বাক্য, কোনো প্রবলেমের কিছু নেই। এবার এখানে অনেকের যদি প্রশ্ন হয়ে থাকে যে স্যার এখানে উড কেন আসলো, তাহলে আমি বলেছিলাম যে অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে তাহলে কিন্তু উইল না হয়ে আমাদের কি হয়ে যাবে, আমাদের কিন্তু উড হবে। তো সেই নিয়মটা কিন্তু এখানে আমাদের খেটে গেল। ক্লিয়ার? কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে আবারও। নেক্সট চলে যাব। আচ্ছা, তো নেক্সট সেন্টেন্সে যাওয়ার আগে তোমাদেরকে বলি যে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো। ক্লিয়ার? আর একটা কথা বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমি অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি PSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য, মিসলেনিয়াস মেনের জন্য। তো চাইলে কিন্তু তোমরা আমাকে আর কি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কনফার্মেশন জানিয়ে দিতে পারো। এবং যেটা বলার সেটা হচ্ছে, ভালো যদি লাগে আমার এই প্রচেষ্টা, তোমাদের ভালো লাগে, ক্লাস যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করবে। চলো নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই। কী বলছে দেখে নাও। বলছে মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল। তো বলছে মায়ের কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়ে, তাহলে সে চেয়েছিল, একদম ভালো করে দেখবে, ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে, মানে মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে, মানে সে মায়ের কাছে 10 টাকা চেয়েছিল। ঠিক আছে, চেয়ে সে কী বলেছিল? সে ঠিকাদারি, চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল। ক্লিয়ার? দুটো আমরা আলাদা বাক্য লিখব। চেয়ে নিয়ে এখানে বলেছে, চেয়ে নিয়ে এখানে অবশ্যই বলেছে, কিন্তু পার্টিসিপেল আমরা করব না। মানে সে মার কাছ থেকে 10 টাকা চেয়েছিল এবং শুরু করে দিল, মানে বুঝতে পেরেছো, কোনো কাজ শুরু করে দিল, মানে স্টার্টেড, ভার্বের ING, আই স্টার্টেড ডুইং দ্য জব, আই স্টার্টেড প্লেয়িং, আই স্টার্টেড রিডিং, আই স্টার্টেড রাইটিং, তাহলে হি স্টার্টেড ডুইং। ঠিক আছে, ঠিকাদারির কাজ, তাহলে কন্ট্রাক্টর। বুঝতে পেরেছো? ঠিকাদারি বলতে এখানে কন্ট্রাক্টরের কথা বলা হয়েছে। ওকে, তাহলে এখানে শুরু করে দিল মানে কাজ করা, স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ কন্ট্রাক্টর। তো চলো আমরা লিখবো, কোনো সমস্যার কিছু নেই। তো মায়ের কাছ থেকে সে 10 টাকা চেয়ে নিল, তাহলে সে, আমি দিলাম হি, সে চেয়েছিল, হি আস্কড, আস্ক ফর মানে কিন্তু চাওয়া। ঠিক আছে, ASKED, হি আস্কড হিজ মাদার, MOTHER, হি আস্কড হিজ মাদার ফর, এই ফরটা আবার এখানে দেবো, আস্ক ফর মানে কিন্তু চাওয়া। ক্লিয়ার? তাহলে হি আস্কড হিজ মাদার ফর 10 rupees, TEN, 10 rupees, RUPEES। তাহলে হি আস্কড হিজ মাদার ফর 10 rupees, সে 10 টাকার জন্য তার মায়ের কাছে চেয়েছিল, এবং কি, এবং শুরু করে দিল ঠিকাদারির কাজ। অ্যান্ড স্টার্টেড, STARTED, স্টার্টেড, ভার্বের ING, স্টার্টেড ওয়ার্কিং, WORKING, স্টার্টেড ওয়ার্কিং, বা কেউ যদি বিজ্ঞান দিতে যাও, BEGAN, বিজ্ঞান টু ওয়ার্ক, WORK, বিজ্ঞান দিলে টু, আর স্টার্টেড দিলে ভার্বের ING। তাহলে হি আস্কড হিজ মাদার ফর 10 rupees, ক্লিয়ার, অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং বা বিজ্ঞান টু ওয়ার্ক হিসেবে অ্যাজ এ কন্ট্রাক্টর,
TRACTOR, ক্লিয়ার? তো কি লিখলাম একবার দেখে নাও। হি আস্কড হিজ মাদার ফর 10 rupees অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং বা বিগ্যান টু ওয়ার্ক অ্যাজ আ কন্ট্রাক্টর, ক্লিয়ার? কোনো প্রবলেম নেই, প্রবলেম হলে অবশ্যই বলবে। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্সে কি বলছে আমরা কিন্তু দেখে নেব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, বলছে আমরা বললাম। তো আমরা বললাম মানে আমরা তাকে বলেছিলাম, কি বলেছিলাম, লালু, লালু এই পর্যন্ত একটা অংশ। লালুর পরে কি বলেছিল, তোমার পুঁজি তো 10 টাকা, তোমার পুঁজি তো মোটে 10 টাকা, এই টাকা নিয়ে ব্যবসা করবা, এটাই আর কি বলতে চেয়েছে, ক্লিয়ার? তো আমরা বললাম মানে আমরা বলেছিলাম, উই সেড, আমরা বললাম, কমা দিয়ে কোডের মধ্যে কি বললাম ভালো করে দেখো, লালু, LALU, লালু দিয়ে কমা দাও, যে আমরা তাকে বলেছিলাম যে লালু তোমার পুঁজি, মানে পুঁজি বলতে ক্যাপিটাল, ইয়োর ক্যাপিটাল, CAPITAL, ইয়োর ক্যাপিটাল হয় ইজ, এবার এখানে মানে শুধুমাত্র JUST, ইয়োর ক্যাপিটাল ইজ জাস্ট 10 rupees, 10 rupees, RUPEES। তো এই কথাগুলো শুনলে আর কি সবসময় যে কোনো ব্যক্তি যাদের বুদ্ধি আছে তারা কিন্তু উইল ফিল ইন্সপায়ার্ড, মোটিভেটেড, বুঝতে পারছো? তো কতটা জেদ লালুর মনে দেখো, সেই মার কাছ থেকে সে মার ক্ষমতাটাও কিন্তু জানে, মাকে কখনো জোর করেনি যে মা আমাকে 5,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, ও জানে যে মার ক্ষমতা আমাকে 10 টাকা দেওয়ারই, এবং তার মধ্যে এই জেদটুকু ছিল, এই ডিটারমিনেশনটুকু ছিল, এই কি বলবো মানে নিজের উপরে ভরসাটা ছিল, সেলফ রিলায়েন্স ছিল, ডিটারমাইন্ড ছিল, বুঝতে পেরেছো? যে আমি এই 10 টাকা দিলেই হবে, 10 টাকা দিয়ে আমি কাজ শুরু করে দেবো। এই বিশ্বাসটা কিন্তু আমাদের সকলেরই থাকা দরকার যে কোনো কাজ করতে গেলে। তো ভেঙে পড়লে কিন্তু চলবে না, যেটা আমরা প্রায়শই হয়ে থাকি, ঠিক আছে? অল্প ডিফিকাল্টি ফেস করলেই কিন্তু আমরা কি হই, ডিমোটিভেটেড হয়ে যাই, ডিসপন্ডেড হয়ে যাই। তো এটা শুনলে, গল্পটা শুনলে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আর কি ইন্সপায়ার্ড ফিল করা উচিত। তো কি বলছে, উই সাইড, আমরা বললাম যে লালু ইয়োর ক্যাপিটাল, তোমার ক্যাপিটাল পুঁজি ইজ জাস্ট, কেবলমাত্র 10 rupees, ক্লিয়ার? এখানে আর বোঝার কিছু নেই। নেক্সট সেন্টেন্সে চলে যাব। এবার দেখো, সে হেসে বললে মানে সে হেসে বলেছিল, সে হেসে কি বলেছিল দেখো। আচ্ছা আমরা আগে মার্ক করি, সে হেসে বললো, এই পর্যন্ত একটা অংশ। নেক্সট অংশ, আর কত টাকা চাই, আরে আমার আর কত টাকা চাই বলতো, ঠিক আছে? এ তো ঢের মানে যথেষ্ট, এনাফ, ক্লিয়ার? তো নেক্সট সেন্টেন্স বলছে সে হেসে বললো, মানে সে হেসেছিল এবং বলেছিল। পার্টিসিপেলদের লিখবো না, লাফিং হি সাইড লিখবো না, হি লাভড অ্যান্ড সাইড, ক্লিয়ার? এটা বেশি ভালো লাগে, ঠিক আছে? হি লাভড, LAUGHED, হি লাভড, বা স্মাইলডও দিতে পারো, হি লাভড অ্যান্ড সাইড, কমা দিয়ে কোডের মধ্যে কি বলেছিল, আর কত টাকা চাই, আর কত টাকা চাই মানে হাউ মাচ, MUCH, হাউ মাচ আমার চাই, হাউ মাচ ডু আই ওয়ান্ট, বা নিডও দিতে পারো, হাউ মাচ ডু আই ওয়ান্ট বা নিড, এটা প্রশ্নবোধক। এবার কিন্তু কোড ক্লোজ হয়নি এখনো, কোড চলছে, যে হাউ মাচ ডু আই ওয়ান্ট বা হাউ মাচ ডু আই নিড, ভাই আমার কত প্রয়োজন, আর এ তো ঢের মানে ইট ইজ এনাফ, ENOUGH, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। তাহলে দেখো লাইনগুলো শুনলে কিন্তু চমকে যাওয়ার কথা। হি লাভড, সে বলেছিল, অ্যান্ড সাইড, সে হেসেছিল এবং বলেছিল, হাউ মাচ ডু আই ওয়ান্ট বা হাউ মাচ ডু আই নিড, ইট ইজ এনাফ, এটা যথেষ্ট, ক্লিয়ার? তো নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, নেক্সট সেন্টেন্স আমাদেরকে বলছে যে সবাই তাকে ভালোবাসতো, পছন্দ করতো, ক্লিয়ার? তার কাজ, আচ্ছা নেক্সট সেন্টেন্সে বলছে যে তার কাজ জুটে গেল, মানে সে একটা কাজ পেয়েছিল, বুঝতে পারছো? হি গট ওয়ার্ক, এটা আমরা বলতে পারি। তো কি বলছে দেখো, আমরা লিখবো সবাই তাকে ভালোবাসতো, তাহলে এভরিবডি বা এভরিওয়ান, যে কোনো একটা লিখতে পারো, EVERY, এভরিওয়ান বা এভরিবডি, যাই দেবে। লাভড, ভালোবাসতো, লাভড তাকে, হিম, ওকে, এভরিবডি লাভড হিম, ফুল স্টপ। পরের বাক্য কি বলছে, তার কাজ জুটে গেল, মানে সে একটা কাজ পেয়েছিল। হি গট জব, JOB, ঠিক আছে? হি গট এ ওয়ার্ক বলতে, ওয়ার্ক WORK, হি গট ওয়ার্ক বা হি গট আ জব, ক্লিয়ার? ফুল স্টপ দিয়ে দাও, ওকে? হ্যাঁ, তো আচ্ছা, হি গট ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল, ওয়ার্কের আগে এ দেওয়ার দরকার নেই, হি গট আ জব এখানে দিতে পারো তোমরা, হি গট আ জব বা হি গট ওয়ার্ক, আ জব, ওকে, ফুল স্টপ। হি গট আ জব বা হি গট ওয়ার্ক, সুন্দর, কোনো প্রবলেমের কিছু নেই। এইবার নেক্সট সেন্টেন্স চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্সটা কি বলছে দেখো, নেক্সট সেন্টেন্সটা একটুখানি
বড় আছে, তো বড় দেখে আমাদের ঘাবড়ানোর কিছু নেই, বড় হওয়া মানেই সোজা। ক্লিয়ার? তারপর কি হতো, এটা একটা আলাদা অংশ। নেক্সট আমরা ভাঙবো কি তারপরের পরে কি বলছে দেখো, বলছে কলেজের পথে মানে কোনো জায়গায় যাওয়ার পথে আমরা জানি অন দ্য ওয়ে টু সামওয়্যার, অন দ্য ওয়ে টু কলেজ, অন দ্য ওয়ে টু স্কুল, অন দ্য ওয়ে টু মার্কেট। ক্লিয়ার? তারপর কলেজের পথে কি হতো, প্রায়শই দেখতে পেতাম। তাহলে দেখো এখানেও কিন্তু যে পেতাম, বলতাম, করতাম আসছে, মানে উড দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে লিখতে হবে। ক্লিয়ার? কি দেখতে পেতাম, আচ্ছা কাকে দেখতে পেতাম, লালুকে দেখতে পেতাম। ক্লিয়ার? এই অংশটুকু লিখি যে লালুকে দেখতে পেতাম। এবার কিভাবে দেখতে পেতাম, ছাতি মাথায় দিয়ে থাকতো, এবং কি করতো, ছাতি মাথায় দিয়ে জনা কয়েক বলেছে, জনা কয়েক কুলি মজুর নিয়ে ছাতা মাথায় দিয়ে থাকতো, ছাতি মাথার সাথে দেখতাম, এবং কয়েকজন কুলি মজুরের সাথে দেখতাম, এবং থেকে তারা কি করতো, রাস্তার ওপরে বলতে পারি, বা রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে। ক্লিয়ার? এই কটা অংশ ভাঙলেই আমাদের সুন্দর করে ট্রান্সলেশন হয়ে যাবে। তো কি বলছে দেখো, একদম সিম্পল। তো তারপর মানে আমরা বলতে পারবো দেন কমা কলেজে যাওয়ার পথে আমরা বলতে পারি অন দ্য ওয়ে, দেন অন দ্য ওয়ে টু কলেজ, COLLEGE। তাহলে দেন অন দ্য ওয়ে টু কলেজ, এখানে একটা কমা, প্রায়শই দেখতে পেতাম মানে আমরা বা আমি যেটা লিখবে সেটাই হবে। তাহলে আই বা উই দুটোর যেখানে একটা দিতে পারো। আর পেতাম মানে উড, WOULD, উই উড সি, কাকে দেখতাম, লালুকে, LALU। তাহলে উই উড সি লালু। এইবার কি আলাদা কালি দিয়ে আমরা লিখবো, হ্যাঁ কালুকে দেখতাম কি হিসাবে, কিসের সাথে দেখতাম, উইথ অ্যান আমব্রেলা। ছাতি মাথায় বলেছে, তাহলে উইথ অ্যান আমব্রেলা, UMBRELLA, উইথ অ্যান আমব্রেলা ওভার, ছাতি মাথায় বলেছে, ওভার হিজ হেড, উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, HEAD। ক্লিয়ার? তাহলে উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড এখানে, এবং সে মাথায় ছাতি দিয়ে কি করতো, সে রাস্তার কিছু ছোটোখাটো মেরামতির কাজ করতো। তাহলে আমরা বলতে পারি উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড ডুইং, DOING, ডুইং, এখানে কমা দিতে পারো, ডুইং স্মল, ছোটোখাটো, ডুইং স্মল রোড রিপেয়ার জব, ROAD, রোড রিপেয়ার, REPAIR, রোড রিপেয়ার জবস, JOBS, জবস। এবার এখানে আবার উইথ দেবো, কাদের সাথে, উইথ ডুইং স্মল রোড রিপেয়ার জব, উইথ কাদের সাথে, উইথ আ ফিউ মজুর, কুলি মজুর বলেছে, উইথ আ ফিউ লেবারার্স, LABOUR, লেবার কিন্তু এটা, এর সঙ্গে ER দিয়ে S, উইথ আ ফিউ লেবারার্স অ্যান্ড কুলিস, COOLIES। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা। তো কি লিখলাম একবার দেখে নাও, সুন্দর করে দেখবে, আগে বাংলাটা পড়ে নাও। তারপর কলেজের পথে, দেন অন দ্য ওয়ে টু কলেজ, প্রায়শই দেখতে পেতাম মানে আই বা উই উড, আচ্ছা এখানে একটা জিনিস আমরা মিস করেছি, উই উড অফেন শব্দটা দিইনি, OFTEN, উই উড অফেন সি, আমরা প্রায়শই দেখতাম, প্রায়শই কাকে দেখতাম, লালুকে, কিসের সাথে, উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, এবং তার সঙ্গে সে কী করছে, ডুইং। এই ডুইংটা কেন করলাম দেখো, আমরা জানি কি সি ভার্বের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার ING ফর্ম নাহলে ফার্স্ট ফর্ম, আমরা এখানে কী দিলাম, আমরা এখানে ING ফর্ম দিলাম। তোমরা কিন্তু ডু দিলে হতো, ঠিক আছে, আই উড সি, যেহেতু উডের পরে সি দিয়েছি, অন্য একটা ভার্ব, সেই কারণে ING রাখলাম। ক্লিয়ার? দুটো ফার্স্ট ফর্ম হয়ে যাবে তাহলে। তো বিষয়টা যেহেতু এখানে উডের কাজ করছে না, এই ডুইংটা উডের কাজ করছে না, সেই কারণে ফার্স্ট ফর্ম রাখিনি। ক্লিয়ার? এটা সির পরের ভার্ব, সির পরে অন্য কোনো বাক্যে ভার্ব আসলে ফার্স্ট ফর্ম বা ING ফর্ম, সেই কারণে ING দিলাম। ক্লিয়ার? তাহলে উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, এবং কি করছে, ডুইং স্মল, ছোট রোড রিপেয়ার জবস, ঠিক আছে, কাদের সাথে নিয়ে, উইথ আ ফিউ লেবারার্স অ্যান্ড কুলিস। ক্লিয়ার? পুরো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, পুরো কমপ্লিট আমাদের বাক্যটা সুন্দর করে লিখলাম। এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব। আর নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, নেক্সট সেন্টেন্স আমরা আগে মার্ক করব। বলছে আমাদের দেখে কি করতো, আমাদের দেখে কিন্তু সে হেসে মানে হাসতো, আমাদের দেখতো, হাসতো, এবং তামাশা করতো, এবং কি করতো, তামাশা করতো এবং বলতো। দেখো এতগুলো ভার্ব, কিন্তু সে আমাদের দেখে, এটাকে আমরা পার্টিসিপেট করব, হাসতো, আচ্ছা আমাদের দেখে কি করতো, হাসতো, তামাশা করতো এবং বলতো। কি বলতো দেখো, হ্যাঁ কি বলতো, সুন্দর করে দেখবো, যে যা দৌড়া, রান,
পার্সেন্টেজের খাতায় ঢেরা পড়ে যাবে, মানে তা না হলে তাড়াতাড়ি যা দৌড়া, তা না হলে পার্সেন্টেজের খাতায় ঢেরা পড়ে যাবে। ঢেরা পড়ে যাবে মানে একটা ক্রস মার্ক, একটা বাজে রেকর্ড হয়ে যাবে, লাল কালির দাগ পড়ে যাবে, এটা বলতে চেয়েছে। ক্লিয়ার? তো সুন্দর করে লিখবো আমাদের দেখে, তাহলে সিং আস, তাহলে এটা আমরা লিখতে পারি পার্টিসিপল দিয়ে করি, সিং আস, আমাদের দেখে কমা দাও, সিং আস, সে হাসতো, দেখো এখানে কিন্তু বলেছে বলতো, তাহলে উড, আমাদের দেখে সে হাসতো, হি উড, WOULD, হি উড লাফ, LAUGH, হি উড লাফ অ্যান্ড হি উড লাফ অ্যান্ড জোক, JOK, হি উড লাফ অ্যান্ড জোক, এবং বলতো। ঠিক আছে, এবার এখানে তোমরা সেইং দিয়েও লিখতে পারো বা সেইড। আচ্ছা, অ্যান্ড এবং, আচ্ছা কাটাকাটি আমরা করবো না, অ্যান্ড সেইড, SAID। ক্লিয়ার? যদি অ্যান্ড দিতে না চাও শুধু যোগ সেইং দিয়ে শুরু করতে পারো, এটা বলে যোগ করতো। ঠিক আছে, যে কোনটা বলে যোগ করতো, যে সিং আস, আমাদেরকে দেখে, হি উড লাফ, সে হাসতো, অ্যান্ড যোগ করতো, অ্যান্ড সেইড, এবং বলতো। বা এটাকে তোমরা যদি এরকম বলতে চাও, এই অংশটুকুকে দিয়ে আমাদের হাসতো, যোগ করতো, এটা বলে, যে সেইং, SAYING, সেইং, এটাও দিতে পারো, যে অ্যান্ড সেইডের জায়গায় তোমরা কিন্তু এটাও দিতে পারো, যে সেইং বলে, তাও হবে, কোনো সমস্যার কিছু নেই। এবার কি বলে সেটা কিন্তু কোডের মধ্যে রাখবো। কি বলে বলছে, যে গো ভাই চলে যাও, বা আবার বলছে গো, এটা আমরা এক্সক্লামেটরি মার্ক দিয়ে প্রকাশ করব। বা আর কি বলতো, যে গো রান, RUN, রান, দৌড়া, এটাও এক্সক্লামেটরি মার্ক, যে গো রান। তা না হলে তা না হলে, বা আদারওয়াইজ, OTHER, আদারওয়াইজ, তা না হলে কি হবে, তা না হলে কিন্তু একটা পার্সেন্টেজের খাতায় কিন্তু একটা পার্সেন্টেজের রেকর্ডে একটা ডিরা পড়ে যাবে, বাজে মার্ক পড়ে যাবে। তা না হলে কিন্তু দেয়ার উইল বি, সেখানে হবে, আমরা দেয়ার দিয়ে করবো, তাছাড়া উপায় নেই। দেয়ার উইল বি এ ক্রস মার্ক, CROSS, ক্রস মার্ক, দেয়ার উইল বি এ ক্রস মার্ক। কোথায় সেটা? ইন দ্য পার্সেন্টেজ, PERCENTAG, ইন দ্য পার্সেন্টেজ রেকর্ড, RECORD, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। কি লিখলাম একবার দেখে নাও, যে সিং আস, আমাদেরকে দেখে, হি উড লাভ, সে হাসতো, অ্যান্ড যোগ করতো, অ্যান্ড সেইড, এবং বলতো, বা অ্যান্ড সেইডের জায়গায় সেইং, যোগ করতো, হাসতো, কি বলে, সেইং, এটা বলে, গো যা, রান, দৌড়া, তা না হলে, বা আদারওয়াইজ, তা না হলে, দেয়ার উইল বি, সেখানে পড়ে যাবে আর ক্রস মার্ক, একটা ক্রস মার্ক, ইন ইয়োর পার্সেন্টেজ রেকর্ডে। ক্লিয়ার? সুন্দর করে করলাম। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাবো, না নেক্সট সেন্টেন্স আর নেই। তো এই হচ্ছে কিন্তু পুরো প্যাসেজটা আমাদের। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কিন্তু গ্রুপে আমাকে বলতে পারো। ক্লাস ভালো লাগলে, আমি বারবার বলছি, এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। চলো আজকের ক্লাসটাও এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।